আমার স্কুলের পথে এটি কুমোরপাড়া পড়ে। পিঠে বানানোর জন্য সেদিন একটি মাটির সাজ কিনে এনেছিলাম। তবে আমাদের উত্তরবঙ্গে আরও সুন্দর মাটির সাজ পাওয়া যায়। আমরা তো এই পিঠেটিকে সাজের পিঠে বলি। তোমরা কি পিঠে বলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। পিঠে বানানোর জন্য আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই ভিজিয়ে রাখা চাল বেটে নিয়ে একটু ময়দা একটু নুন দিয়ে হালকা গরম জল দিয়ে গুলে একটু নারকেল কোড়া মিশিয়ে আমি পিঠের ব্যাটারটা রেডি করে মাটির সাজটিকেও রেডি করে নিলাম। এবার গ্যাসে মাটির সাজটি বসাতে গিয়ে বুঝলাম এই সাজগুলি উনুনের জন্য বেশি ভালো, গ্যাসের জন্য নয়। যাই হোক, শুরু করলাম পিঠে বানানো। তবে পিঠেগুলো ঠিক আমার মনের মতো হচ্ছিল না। তাই সব পিঠে না বানিয়ে কিছুটা সাজের পিঠে বানিয়ে বাকি ব্যাটারটা রেখে দিলাম। বানানো বাকি সাজের পিঠেগুলো দুধে একটু গুড় আর নারকেল ফুটিয়ে ভেজানো পিঠে বানিয়ে নিলাম। বাকি ব্যাটারটা দিয়ে ভাবলাম মালপোয়া বানাবো, তাই কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে তেলটা গরম হতে দিলাম। ভাজার জন্য আমি ডক্টর চয়েসের তেল ব্যবহার করছি। আমি যেমন আমার মায়ের রান্নার ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি, ঠিক ডক্টর চয়েসের ওপরেও চোখ বন্ধ করে ভরসা করা যায়। বাকি ব্যাটারটায় একটু চিনি মিশিয়ে ব্যাটারটা মালপোয়ার জন্য রেডি করে নিলাম। মালপোয়া ভাজার ছোট্ট একটি টিপ, শুরুতে তেলটা একটু গরম রেখো, ব্যাটারটা গরম তেলে দিয়ে একটু ওয়েট করো। খানিকক্ষণ পরে ও নিজেই ফুলে ওপরে উঠে আসবে। এক সাইড কড়া করে ভেজে উল্টে নিলেই সুন্দর ফোলা নরম মালপোয়া রেডি। তোমরা চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারো। গুড়ের মালপোয়া ব্যাপারটা বেশ মজারই হবে। দুধে ভেজানো সাজের পিঠে ভার্সেস চালের গুঁড়োর মালপোয়া, কোনটা তোমাদের বেশি ফেভারিট প্লিজ আমাকে